হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মিশন এমপ্লয়মেন্ট। আজকের এই জব নোটিফিকেশনটি খুবই গুরুত্বপূর্ণ যারা ত্রিপুরা থেকে টিচিং প্রফেশনে আসতে চান এবং কোনো ধরনের কম্পিটিটিভ এক্সাম ছাড়া যেখানে শুধুমাত্র ইন্টারভিউর মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয় এই ধরনের একটি চাকরি খুঁজছেন। ভালো স্যালারিতে রেপিউটেড অর্গানাইজেশনে গভর্নমেন্ট স্কুলে অ্যাজ এ টিচার আপনার রিক্রুটমেন্ট হতে পারে যদি এই পোস্টগুলিতে আপনার সিলেকশন হয়। তবে আজকের এই ভিডিওটিতে আমরা এই ধরনেরই একটি জব নোটিফিকেশন নিয়ে এসেছি এবং সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব কিভাবে অ্যাপ্লাই করবেন, কি অ্যাপ্লিকেশন প্রসেস এবং ক্রাইটেরিয়া রয়েছে। তার আগে যারা আমাদের চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি আজই সাবস্ক্রাইব করে রাখুন প্রতিদিন এই ধরনের জব নোটিফিকেশন সময় মতো পাওয়ার জন্য। পাশাপাশি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের যারা প্রিপারেশন করছেন আমাদের টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে পারেন ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে, যাতে ভবিষ্যতের কোনো চাকরির নোটিফিকেশনের আপডেট এবং ফ্রি স্টাডি মেটেরিয়ালস আপনারা এখান থেকে পেয়ে যান। তো বন্ধুরা, আজকের যে জব নোটিফিকেশন সেটা এসেছে ভ্যালিউর ফ্যাবটেক্স প্রাইভেট লিমিটেড কোম্পানি থেকে। এখানে ভোকেশনাল ট্রেনার্স হায়ারিং করা হচ্ছে ডিফারেন্ট স্কুলস অফ ত্রিপুরার জন্য। এটা একটা কন্ট্রাকচুয়াল বেসিসে আউটসোর্সিং এজেন্সি দ্বারা হায়ারিং করা জব এবং এখানে যে পোস্টগুলি রয়েছে দুইটা সাবজেক্ট আছে এখানে টোটাল। যেটা প্রথম সেটা হচ্ছে ইলেকট্রনিক্স এবং এখানে দুইটি শূন্য পদ রয়েছে। কোয়ালিফিকেশন এখানে চাওয়া হয়েছে ব্যাচেলার ডিগ্রি চাই অ্যাপ্রোপ্রিয়েট ব্রাঞ্চ অফ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির। ইলেকট্রনিক্সের উপর আপনার ব্যাচেলার ডিগ্রি থাকতে লাগবে। পাশাপাশি যদি আপনার ইলেকট্রনিক্সে ব্যাচেলার ডিগ্রি না থাকে, শুধুমাত্র যদি সায়েন্সের উপর আপনার গ্র্যাজুয়েশন থাকে, পাশাপাশি এই রিলেভেন্ট ইলেকট্রনিক্সে যদি ডিপ্লোমা থাকে কোনো রিকগনাইজড ইনস্টিটিউট থেকে, তাহলে আপনি এই পোস্টটাতে অ্যাপ্লাই করতে পারবেন। তবে ডিজায়ারেবল কোয়ালিফিকেশন হচ্ছে যে নলেজ অ্যান্ড স্কিল অফ ইনস্টলেশন, রিপেয়ার অ্যান্ড মেনটেন্যান্স অফ কম্পিউটার হার্ডওয়্যার অ্যান্ড সফটওয়্যার। তো যাদের এক্সপিরিয়েন্স রয়েছে ইনস্টলেশন, রিপেয়ার করা, মেনটেন্যান্স করা কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যারের, তাদেরকে এখানে প্রাধান্য দেওয়া হবে। এবং যে সকল ক্যান্ডিডেটদের ন্যূনতম 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স আছে তারাই এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো সেকেন্ড যে পোস্ট সেটা হচ্ছে এগ্রিকালচার এবং এখানে একটি ভ্যাকেন্সি রয়েছে। সেই একটি ভ্যাকেন্সির জন্য এখানে যে কোয়ালিফিকেশন চাওয়া হচ্ছে সেটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রি আপনার থাকতে লাগবে হর্টিকালচার সাবজেক্টে। পাশাপাশি আপনার 1 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স অথবা 1 বছরের টিচিং এক্সপিরিয়েন্স থাকতে লাগবে এই উপযুক্ত বিষয়টার উপর। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটা পোস্টেই অ্যাপ্লাই করতে গেলে আপনার কোয়ালিফিকেশনের পাশাপাশি একটি কর্মদক্ষতা, যেমন কোথাও ওয়ার্কিং এক্সপিরিয়েন্স কোথাও টিচিং এক্সপিরিয়েন্স থাকতে হবে, সেটা ম্যান্ডেটরি এখানে, এবং আমাদের সেটা মাথায় রাখতে হবে অ্যাপ্লাই করার সময়। এবার যে এখানে টাকা দেওয়া হবে সেটা 20,000 টাকা পার মান্থ এবং এফেক্টিভ কমিউনিকেশন, সেটা ওরালে হোক রিটেনে হোক, সেটা এখানে মিনিমাম কম্পিটেন্সির রিকোয়ারমেন্ট রয়েছে। পাশাপাশি বেসিক কম্পিউটার স্কিল, টেকনিক্যাল কম্পিটেন্সি মানে টেকনিক্যাল দক্ষতা এবং আপনার যে সফট স্কিল এবং যে টিচিং, ক্লাসরুমে টিচিং করার মতো আপনার এক্সপার্টিস থাকতে লাগবে। যারা ইন্টারেস্টেড ক্যান্ডিডেট রয়েছেন আপনারা নিজেদের আপডেটেড সিভি এখানে যে মেল আইডিটি রয়েছে সেই মেল আইডিটিতে সরাসরি সেন্ড করে দেবেন। এবং মনে রাখবেন যে রিক্রুটমেন্ট রিলেটেড যত কমিউনিকেশন আছে আপনি সিভি সেন্ড করার পর যদি আপনার সিভি শর্টলিস্টেড হয় তবে কোম্পানি থেকে আপনাকে ফার্দার প্রসেসের জন্য গাইড করা হবে এবং সেই কমিউনিকেশনটা কিন্তু ওয়ান অ্যান্ড অনলি মেলের থ্রুতে আপনার সাথে করা হবে। সো অবশ্যই অ্যাপ্লাই করার পরে ভুলে যাবেন না, অ্যাপ্লাই করার পর প্রতিদিন নিজের মেল আইডিটা খুলে রিফ্রেশ করে দেখবেন কোনো মেল কমিউনিকেশন আপনার কাছে কোম্পানি থেকে করা হয়েছে কিনা। তো এখানে কিছু কিছু বিষয় আমাদের মনে রাখতে লাগবে যে এগুলি একটি পার্মানেন্ট জব নয় বা কোনো গভর্নমেন্ট জব নয়, এটা একটি কন্ট্রাকচুয়াল পোস্ট আউটসোর্সিং এজেন্সির দ্বারা রিক্রুট করা হয়েছে এবং এটা বিভিন্ন সরকারি স্কুলে এই উপযুক্ত দুটি বিষয়ে আপনাদের ক্লাস করাতে লাগবে। এবং যে সিলেকশন প্রসেস সেটা স্ট্রিক্টলি মেরিট বেস করা হবে এবং যে ম্যানেজমেন্ট তাদের কাছে রাইটস রয়েছে আপনার অ্যাপ্লিকেশনটাকে অ্যাকসেপ্ট করা, রিজেক্ট করা বা অ্যাপ্লিকেশন প্রসেসটাকেই সম্পূর্ণভাবে ক্যান্সেল করার, এটা এখানে উল্লেখ রয়েছে। এবার অনলি শর্ট লিস্টেড ক্যান্ডিডেট যারা থাকবেন তাদের সাথে কোম্পানি যোগাযোগ করবে, আদারওয়াইজ কিন্তু কোনো ধরনের কমিউনিকেশন কোম্পানি আপনাদের সাথে করবে না। সো আই হোপ ভিডিওটা আপনাদের কাছে উপকারী লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করে আমাদের মোটিভেশন দেবেন যাতে প্রতিদিন আমরা আপনাদের জন্য এই ধরনের কাজ করতে পারি। তাছাড়া ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে আমাদের টেলিগ্রাম চ্যানেলে আমাদের সাথে যোগদান করবেন এবং
ভিডিওটিকে শেয়ার করে দেবেন সবার মাঝে, যাতে তারাও জব নোটিফিকেশনটা সম্বন্ধে জানতে পারে, বিকজ শেয়ারিং ইজ কেয়ারিং। সবশেষে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকনটিকে প্রেস করে রাখবেন, প্রতিদিনের জব নোটিফিকেশনের আপডেট আপনি যাতে সময় মতো পেতে পারেন এবং লাস্ট ডেটের আগে অ্যাপ্লাই করতে পারেন। এবার এখানে আমাদের উল্লেখ নেই যে লাস্ট ডেট কবে, কারণ ফার্স্ট কাম ফার্স্ট টাইক বেসিস এই ধরনের রিক্রুটমেন্ট হয়। এখানে লাস্ট ডেটের অপেক্ষা করবেন না, আপনারা যখনই এই নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছেছে সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করে দেবেন। সো ওয়ান্স অ্যাগেন থ্যাঙ্কস ফর ওয়াচিং অ্যান্ড বেস্ট অফ লাক ফর ইউর ফিউচার।